কুসংস্কার মুক্ত স্মরণসভা সন্তান দলের গত 19শে ডিসেম্বর 2025 শুক্রবার বেলা 1 ঘটিকায় কোচবিহার সদর মহকুমার মোয়ামারি দুমকা অঞ্চলের মোয়ামারি গ্রামে বালক ব্রহ্মচারী মহারাজের মতাদর্শে কুসংস্কার মুক্ত অভিনব বৈদিক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সন্তান দলের অ্যাকশন কমিটির বেদকর্মী গণেশ চন্দ্র বর্মন আজ থেকে 12 দিন আগে পঞ্চভূতে বিলীন হয়ে যান। তিনি ও তার পরিবারের সকল সদস্য বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত ও সন্তান দলের মতাদর্শে বিশ্বাসী। গণেশবাবু তার 2 মেয়েকে এবং এক ছেলেকে পণ বর্জিত কুসংস্কার মুক্ত অভিনব বৈদিক বিবাহ দিয়েছেন। শুধু তাই নয়, গণেশবাবু তার মাতৃ দেবীর বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারায় বৈদিক মতে স্মরণ সম্পন্ন করেছেন। স্বর্গীয় গণেশচন্দ্র বর্মনের একমাত্র পুত্র তপন বর্মন তার পিতৃদেবের আজ নিজ বাসভবনে ব্রাহ্মণ ও কৌরকার বর্জন করে প্রচলিত হিন্দু রীতিনীতির ঊর্ধ্ব থেকে বালক ব্রহ্মচারী মহারাজের মতাদর্শে বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারায় সন্তান দলের উদ্যোগে কুসংস্কার মুক্ত অভিনব স্মরণসভার অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণসভায় থাকবেন না কোনো খোরকার ও পুরোহিত মন্ত্রের উচ্চারণ। এই অভিনব কুসংস্কার মুক্ত স্মরণসভায় বালক ব্রহ্মচারী মহারাজের প্রতিকৃতির সামনে রাম নারায়ণ রাম মহা নামের মাধ্যমে 2 মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে তারা শান্তির কামনা করা হবে। এই কুসংস্কার মুক্ত স্মরণসভায় ওপরের লিখিত বিষয়টির ওপর বক্তব্য রাখবেন সন্তান দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রঞ্জিত দাস, সন্তান দলের উত্তরবঙ্গ বর্ধিত কমিটির সদস্য আশুতোষ চক্রবর্তী, সন্তান দলের অ্যাকশন কমিটির সংগঠক বাঞ্ছারাম বর্মন, ভোলা অধিকারী, সন্তান দল উত্তরবঙ্গ কমিটির সম্পাদক অজিত বর্মন প্রমুখ। মহাপ্রভু আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর গৌরাঙ্গ মহাপ্রভুর যারা আমরা ভক্ত, তাদের মধ্যে 72টা মত মিল নেই। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যে ধর্মটা পৃথিবীর সমস্ত মানুষ গ্রহণ করতে পারে সেটাই প্রকৃতির ধর্ম, সেটাই মানবতার ধর্ম, সেটাই জীব ধর্ম। সে ধর্মের কথা বলছেন আমার পরম পিতা বালক ব্রহ্মচারী মহারাজ। যেমন এখন কি দিন, সূর্যটা আমরা দেখতে পাচ্ছি, সাইন্টিফিক মধ্যে 98 থেকে 97 ডিগ্রির তাপমাত্রা,